এটা নিয়ে ফেলে স্ট্যান্ড একটা নেওয়ার দরকার। লাইন দুটো লাইনে দেবে। সবাই মনোযোগের সঙ্গে
সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে রব আজ এই জুমার দিনে বুজুর্গ দিন সপ্তাহের সেরা দিনে আমার আপনার মতো মানুষগুলোকে
বেহেশতের বাগানে একত্রিত করেছেন। আসুন সেই রবের দরবারে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। জবানটা আরো খুলে দিয়ে বলা লাগবে আলহামদুলিল্লাহ। সকল মা বোনদের উদ্দেশ্য বলবো, আপনারাও শুকরিয়া আদায় করবেন আমাদের সঙ্গে সঙ্গে। যেহেতু আজ জুম্মার দিন, যত বেশি শুকরিয়া আদায় করবেন সেরা দিনের শুকরিয়াও হবে সেরা, ঠিক কিনা? দিনও সেরা, আমাদের শুকরিয়া আদায়ও হবে সেরা। আসুন আবারও স্মরণ করিয়ে দিই, এই জুম্মার দিনে বিশ্বনবী যে সুসংবাদ দিয়েছেন, পৃথিবীর আনাচে কানাচে মানুষ যখন জুম্মার দিনে মসজিদে প্রবেশ করে এই 2 রাকাত সালাত আদায় করার জন্য, বাসা থেকে যখন উত্তমভাবে গোসল করে, উযু করে, খুশবু ব্যবহার করে, তেল মাখে এবং উত্তম পোশাক পরিধান করে কোটি কোটি পায়ে যখন মসজিদ দখল করার জন্য এই মসজিদে চলে আসে, মসজিদে আসার পর কোনো মানুষকে কষ্ট না দেয়, 2 জন বা ততোধিক কোনো মুসল্লিকে ভাগ না করে নির্ধারিত একটা জায়গায় বসে যায়, সালাত আদায় করে, মনোযোগের সঙ্গে খুতবা শ্রবণ করে, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তার বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার জীবনের সমস্ত গুনাহরাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুসংবাদ দিয়ে দিলেন, কোনো মানুষ যখন সর্বপ্রথম এই মসজিদ দখল করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উট কুরবানি দিলে যে সওয়াব হয়, তার আমলনামায় সেই উট কুরবানির সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি হিসেবে যারা এই মসজিদে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গাভী কুরবানি দিলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে একটা দুম্বা বা বকরি কুরবানি দিলে, একটা মুরগি কুরবানি দিলে এবং একটা ডিম কুরবানি দিলে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ব্যক্তি মসজিদে আসলে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান সাদাকার কারণে হতো, সেই সওয়াব আল্লাহ তার বান্দার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার সকল সংগ্রামের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, পরিবারের সকল অভিভাবকগুলোকে, সকল সন্তানগুলোকে আপনারা দ্রুত পাঠায় দেন এই বেহেশতের বাগানে। যেহেতু আমরা কোরআনুল কারীমের একটা দলিল আমরা মানি যে ফাইজা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীর মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, এটা আমরা পালন করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই একই কোরআনে একই সূরা জুমার মধ্যে বললেন, ইজা নুদিয়া লিস সালাত, সালাতের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, মি ইয়াউমিল জুমআ, এই জুমার দিনে ফাসআউ, দ্রুত গতিতে তুমি মসজিদে প্রবেশ করো। আমরা একই ফরজ আদায় করি না। আল্লাহ বললেন আযান শোনার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে চলে আসতে হবে, এটা আল্লাহর হুকুম, অর্ডার, ফরজ, এটাকে আপনাকে মানতে হবে। এটা আমরা মানি না। আমরা মসজিদে আসি যখন জামাত শুরু হয়, খুতবা যখন শুরু হয়, তখন কিন্তু আমরা মসজিদে চলে আসি। কিন্তু আল্লাহ একই কথা বললেন যে যখন ইজা নুদিয়া লিস সালাত মিন ইয়াউমিল জুমআ, জুমার জন্য যখন তোমরা আযান দেওয়া হয় মসজিদ থেকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য দ্রুত গতিতে চলে আসো, এটা আমরা কিন্তু মানি না। আমরা মানি কোনটা? ফাইজা কুদিয়াতিস সালাত ফাংশিরু ফিল আরদ, পৃথিবীর মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, নামাজ শেষ হয়ে গেছে। আমরা কিন্তু নামাজের পরে দেখা যায় ফরজ নামাজের পর অর্ধেক মুসল্লি দ্রুত গতিতে চলে যাবে। তাহলে আপনি একই সূরার এই আয়াতের একই পাশাপাশি আয়াত একটা অনুসরণ করছেন আর একটা অনুসরণ করছেন না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই শ্রেণীর গ্রামের মানুষের সকলকে বলেন আমিন, সুম্মা আমিন। আজকে নির্ধারিত যে আলোচনার ধারাবাহিকতা ছিল, সালাতের মধ্যে যে 13টা ফরজ আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে আলোচনা করেছি শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। আজকে ইনশাআল্লাহ আমি আলোচনা করব ওয়াক্ত মতো নামাজ আদায় করা এবং লেবাস অর্থাৎ পোশাক পবিত্র থাকা, এই দুইটার মধ্যে এমন কি গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমরা টেনে টেনে সেগুলো বের করবো এবং জানবো ইনশাআল্লাহ অজানা কথাগুলো। বলেন আমিন। এবং আমাদের জন্য এই কথাগুলো আমল করার তৌফিক দান করে বলেন আমিন, আমিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত আদায় করবে 3টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা আয়াতের মধ্যে কোরআনুল কারীম সূরা আলে ইমরান, 3তম সূরা ইমরান এবং পাশাপাশি আরেকটা সূরা আন-নিসা, 4তম সূরা নিসা।
আলে ইমরানের 191তম আয়াত, সূরা নিসার 103তম আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আমার গোলামরা তোমরা তিনটা পদ্ধতিতে সালাত আদায় করবা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন কিয়ামরত অবস্থায় সালাত তোমাদের আদায় করা লাগবে, দাঁড়ানো অবস্থায় সালাত আদায় করা ফরজ। এই 13টা ফরজের 1 নাম্বার ফরজ, দাঁড়ানো অবস্থায় তোমাদেরকে সালাত আদায় করা লাগবে। আমার গোলাম যদি দাঁড়ানো তোমার অক্ষম হও, অসুস্থ মানুষ, তুমি মাজুর ব্যক্তি, তুমি অসুস্থ হয়েছ মারো, তুমি সুস্থ নাই অসুস্থ হয়েছ, আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন কিয়ামত তুমি দাঁড়াতে পারো না, তো দাও বসে বসে তুমি সালাত আদায় করো। অথবা যদি বসতে না পারো শুয়ে থাকা অবস্থায় ইশারায় তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলুন। এই 3টা পদ্ধতি কে দিলেন? আর আমরা বানালাম একটা। আমরা বানিয়েছি কয়টা? একটা। বলেন তো সেটা কি? চেয়ারে বসে। অনেকে চেয়ারে বসে নামাজ আদায় করে হয়তো আমার উপর রাগ করতে পারেন, কিন্তু হক কথা বলতে রাগ করলেও কিছু যায় আসে না। আল্লাহ কোরআনের ভিতরে দলিল দিয়ে দিলেন, 2টা সূরা 2টা আয়াত স্পষ্ট দিয়ে দিলেন যে যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবা, অবশ্যই দাঁড়ায়। যদি অসুস্থ হও বসে, যদি তাও অসুস্থ হও তাহলে স্বয়ংক্রিয় অবস্থায় তুমি ইশারায় আমার সালাত আদায় করো। এই কথা কার? জবানটা খুলে দিয়ে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং 4র্থ পদ্ধতি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। উই হ্যাভ টু অ্যাভয়েড 4th সিস্টেম, দ্যাট সিস্টেম উই মেড, আমরা বানিয়েছি, এটা বাদ দিতে হবে। এটা হচ্ছে কি বিধান। এই চেয়ারে বসে নামাজ আদায় করা কোনো আলেম একমত না। এই পৃথিবীর একজন আলেমও বলে নাই যে চেয়ারে বসে নামাজ আদায় করা বলেছেন, একজন আলেমও বলে। আমার যতটুকু ধারণা, আমার যতটুকু গবেষণায় আছে, এই পদ্ধতিটা চালু হওয়ার পেছনে দায়ী আছে ডক্টররা। কারণ কোনো একজন ব্যক্তি যখন ট্রিটমেন্ট নিতে গেছে, তার ব্যাকবোনে প্রবলেম হয়েছে, ডাক্তার বলেছে তোমার যেহেতু ব্যাকবোনের সমস্যা, ইউ আর মুসলিম, ইউ হ্যাভ টু ডিক্লাইন টু হরমাইট আল্লাহ, তোমাকে তো সালাত আদায় করতে হয়। সো ইউ সিট অন দিস চেয়ার অ্যান্ড ইউ রিড নামাজ, তুমি চেয়ারে বসে নামাজ আদায় করো। এই কথাটা মনে হয় ডাক্তারে বলেছে। এরপরে হয়তো সে চেয়ারে বসে নামাজ আদায় করে এরপরে শুরু হয়ে গেছে এই বাংলার জমিনে মসজিদগুলোতে আরএফএল ব্যাকবোল এইগুলোতে ভরে গেছে, ঠিক কিনা? এই বাদ দেওয়া লাগবে। আল্লাহ দিলেন 3টা পদ্ধতি, 3টা পদ্ধতির মধ্যে আপনার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনি অসুস্থ, আপনি 2 পা পশ্চিম দিকে দিয়ে দেন, কিবলামুখী 2 পা দিয়ে যেভাবে আরাম পেয়ে আপনি সালাত আদায় করতে পারেন, ঠিক সেইভাবে সালাত আদায় করেন। এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আসুন আজকে আমরা অর্থমত নামাজ আদায় করা এই ব্যাপারে কি দিয়েছেন, আমাদের খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন, প্রত্যেকটা মসজিদের জানা দরকার। এই নির্দিষ্ট সময়ে সালাত আদায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 3টা দলিল দিয়েছেন। একটা হলো কোরআনুল কারীম, আর 2টা হলো হাদিস। ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে আমরা জানবো। অধিকাংশ মসজিদে দেখা যায় বক্তব্য অর্থাৎ নির্দিষ্ট সময়ে সালাত আদায় হয় না। আমি আমার গবেষণাতে 2টা মসজিদ পেয়েছি, এই 2টা মসজিদের নির্দিষ্ট টাইমে সালাত আদায় হয় না। কখনো 5 মিনিট লেট, কখনো 3 মিনিট লেট, কখনো 2 মিনিট লেট, কখনো 10 মিনিট লেট, ইমাম কখনো 10 মিনিট পরে আসে। টাইম যদি দেওয়া থাকে, এই যে মনে করেন জোহরের সময় সালাত 1টা 30 মিনিট আদায় করতে হবে, 1টা 30 মিনিটই হলো নির্ধারিত সময়, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়া থেকে শুরু করে আসরের পূর্বে অর্থাৎ ওয়াক্ত যতক্ষণ থাকবে, এর মধ্যে আপনি মসজিদের জামাতের জন্য যে সময়টা নির্ধারণ করবেন, এই সময়টা আপনার জন্য ফরজ হয়ে যায়। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে। আল্লাহ কোরআনুল কারীম সূরা আন-নিসা 4তম সূরা নিসার 103তম আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, এটা কি হচ্ছে? এই জন্য আপনারা বুঝতে কম পাচ্ছেন না, বুঝতে পারছেন কথা কি বোঝা যায়? একটু কম বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে নেন, যেহেতু আজকে মুয়াজ্জিন নাই এজন্য মানে বুঝতে এই জন্য মাঝে মাঝে আপনারা একটু মুয়াজ্জিনের কাজটা করে নেবেন। না বক্স তো হচ্ছে না, বক্সের লাইন পাচ্ছে না। হ্যাঁ আমি বুঝতে পারছি, কারণ বক্সের লাইনটা থাকলে আপনার এই কথাগুলো বাইরের একটা প্রতিধ্বনি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে মেম্বার থেকে একটা প্রতিধ্বনি হয়, হ্যাঁ ভাইব্রেশন হয় আমার কথাগুলো। শুধু আমার কথা না, যারাই কথা বলে তাদেরই কথা বলে ভাইব্রেশন হয়, ভাইব্রেট হয়ে আমাদের কর্নে এখান থেকে যাচ্ছে আর বাইকের কাজ করছে, দুটোই এক হয়ে আমাদের এই শ্রবণের সমস্যা দিচ্ছে। এখান থেকে কিন্তু আমরা একটা শিক্ষা নিতে পারি। দেখেন
এই কান দিলেন কে? কান আল্লাহ দিয়েছে। সেই কানে যদি আমাদের শুনতে একটু অসুবিধা হয়ে যায়, আপনি কিন্তু কত রকমের সমস্যা ফিল করি, তাই না? যে কান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেই কান দিয়ে আমাদের এই কোরআনের কথাগুলো শোনা উচিত কি উচিত না? অত সেই কান দিয়ে আমরা শুধু মমতাজের গান, এই কান দিয়ে শুধু আয়ব মাসের গান, এই কান দিয়ে আমরা কত বেহায়াপনা, নির্লজ্জ, বেহাফারাশা এই জিনিসগুলো কিন্তু আমরা শুনে থাকি, ঠিক কিনা? এজন্য দেখে সামান্য অসুবিধাতে আমাদের কানের প্রবলেম দেখা দিচ্ছে। যে রব এই কান দিলেন, সেই রবের প্রত্যেকটা কথা আমাদের শোনা উচিত কিনা বলেন? উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও পৃথিবীর গোলামেরা শোনো, ইন্নাস সালাতা, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, কানাত হলো আলাল মুমিনিনা, মুমিনদের উপর। এই পৃথিবীর জমিনে যত মুমিন আছে, পৃথিবীর জমিনে যত থেকে আছে, যারাই সালাত প্রতিষ্ঠা করতে চাও, সালাত যারাই কায়েম করতে চাও, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করবে, এটা হলো তোমাদের জন্য কিতাব মানে ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, প্রত্যেকটা মুমিনের জন্য এই সালাত আদায় করা। কিতাব শব্দের অর্থ অনেক। এই কিতাব মানে কি? কিতাব মানে আল কোরআনুল কারীম, কিতাব মানে আপনার আমল, কিতাব মানে হিসাব নিকাশ, এই কিতাব মানে হলো ফরজ। কিতাব মানে কি? ফরজ। কি ফরজ? মাওকুতা। মাওকুতা শব্দের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা হলো নির্দিষ্ট জায়গায়, মানে মসজিদে আপনাকে সে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে সালাত আদায় করা, এটাই হলো মাওকুতা শব্দের প্রকৃত অর্থ। বলেন সুবহানাল্লাহ। তো দেখেন, এই যে নির্দিষ্ট সময় সালাত আদায় করা, খুব গুরুত্বপূর্ণ বয়ান আছে, তো এই জন্য আমি দ্রুত গতিতে যাচ্ছি। লিবাস সব নিয়ে কথা হবে। লিবাসটা আমাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন, কোরআন বললেন নির্দিষ্ট সময়ে 1:30টার সময় যদি জামাত হয়, ইমামকে এসে 1:30টার সময় জামাত আদায় করা লাগবে, ঠিক কিনা? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। দ্বিতীয় দলের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন খয়বরের তাবুক যুদ্ধে চলে গেলেন। তাবুক যুদ্ধে যাওয়ার পর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত তিনি ইমামতি নিয়ে আদায় করলেন। এক রাকাত যখন হয়ে গেলেন, বিশ্বনবী আসলেন ফজরের সালাতে, এসে দেখলেন এক রাকাত হয়ে গিয়েছেন। বিশ্বনবী দাঁড়ায় গেলেন, সালাত আদায় করলেন। সালাম যখন ফেরানো হলো, বিশ্বনবী আবার খাড়া হয়ে উঠলেন। এক রাকাত সালাত সমাপ্ত করার পর আব্দুর রহমান বিন আউফ বললেন, হে আব্দুর রহমান বিন আউফ, তুমি নির্দিষ্ট সময়ে যে সালাত নামাজ দাঁড়ায় গেলা, এটা অবশ্যই তুমি সঠিক কাজ করেছো। তুমি সঠিক কাজ করেছো। বিশ্বনবী দাঁড়ায় গেছেন একজন সাহাবীর পেছনে সালাত আদায়ের জন্য, নির্দিষ্ট সময়ে সালাত আদায় শুরু করে দিয়েছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। এখান থেকে দলিল হলো, অনুত্তম মানুষের পেছনেও উত্তম মানুষ নামাজ আদায় করতে পারে যদি টাইম হয়ে যায়। 3 নম্বর দলিল, এই মুসলিম বিশ্বের মধ্যে 5 জন খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান, খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবু তালিব, খলিফাতুল মুসলিমিন পঞ্চম হিসেবে সারা পৃথিবীর মুসলিম সমাজ যাকে মানে, তার নাম হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি হচ্ছে পঞ্চম খলিফা, পুরো পৃথিবীর মানুষ মেনে নিয়েছেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন ঈশার সালাত, আসরের সালাত তিনি আদায় করতে গিয়ে একটু দেরি করে ফেললেন। পুরো একজন তাবেঈ বললেন, হে খলিফাতুল মুসলিমিন, দেরি করে সালাত আদায় করা যাবে না, যেহেতু বিশ্বনবীর একজন সাহাবী, বিশ্বনবীর একজন সাহাবীর কাছ থেকে আমি শুনেছি। সাহাবীর নাম হলো বাশির ইবনে আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ইমামতি করেছেন, বিশ্বনবী
ইক্তেদা করে সালাত দেখেছেন কিভাবে সালাত আদায় করতে এবং নির্দিষ্ট সময়ে সালাত আদায় করেছেন। সুতরাং বি কেয়ারফুল, হোয়েন টাইম উইল বি অ্যাকুরেট এট দ্যাট মোমেন্ট ইউ হ্যাভ টু স্ট্যান্ড ফর সালাত। সালাতের জন্য তোমার দাঁড়ায় যেতে হবে, নির্দিষ্ট টাইম তখন হয়ে যাবে। এজন্য আজকে এই যে 13টা ফরজ, সালাতের মধ্যে 13টা ফরজ, 13টা ফরজের মধ্যে পঞ্চমতম এই 4র্থতম ফরজ হলো নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আপনার মসজিদে যখনই টাইম দিবেন, এই টাইমে জামাত আরম্ভ হওয়া এই মসজিদের জন্য ফরজ। আর একটা মসজিদে যদি 2টার সময় টাইম দেওয়া হয় তাহলে 2টার সময় ফরজ। ইনশাআল্লাহ আমরা এটা অনুসরণ করব ইনশাআল্লাহ। আসুন এবার আমরা এই সালাতের মধ্যে 13 ফরজের মধ্যে পঞ্চমতম ফরজ হলো কি করা? কাপড় পাক। না সরি, কাপড় পাক না, এটা হলো 1 নম্বর ছিল শরীর পাক, এরপরে কাপড় পাক, এরপরে জায়গা পাক, এরপরে ছিল অক্তমত নামাজ আদায় করা, আরেকটা কি ছিল? সতর ঢাকা। আরেকটা নাম কি? সতর ঢাকা। খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো শুনবেন। এই সতর ঢাকা, এই সতর বলতে আমরা কি বুঝি? এক কথায় সতর বলতে বুঝি আমার লজ্জা স্থানগুলোকে ঢেকে রাখা, এটাই হলো সতর ঢাকা, ঠিক কিনা? আসুন আমরা দলিলের মাধ্যমে জানবো এই সতর ঢাকায় এতটুকু তো সীমাবদ্ধ আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম সূরা আরাফ 7তম সূরা আরাফের 26তম আয়াতে কারিমার মধ্যে দলিল দিলেন, ইয়া বানি আদম কদ আমসালনা আলাইকুম, ও বনি আদমের মানুষগুলো শোনো, কদ নিশ্চয় আমসালনা আলাইকুম, আমি তোমাদের জন্য বানিয়েছি লিবাসান ইউওয়ারি সাওয়াতিকুম ওয়া ইউশাআল্লাহু। আল্লাহ বললেন আমি তোমাদের জন্য লিবাস বানিয়েছি, ইউওয়ারি, যাতে করে সাওয়াতিকুম, তোমাদেরকে ঢেকে রাখে, তোমাদের লজ্জা স্থানগুলো। আমাদের যে লজ্জা স্থানগুলো আছে, এই লজ্জা স্থানগুলো ঢাকার জন্য আল্লাহ কি দিয়েছে। কি ব্যাপার? যদি না হয় যেহেতু হচ্ছে না, যেহেতু জুম্মার খুতবা চললে কথা বলা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কোরআনের কথা শুনতে গেলে 2টা মূলনীতি লাগবে। কোরআনের কথা শুনতে গেলে 2টা মূলনীতি একেবারে লাগবে। এই 2টা মূলনীতির মধ্যে হচ্ছে ওয়াইজা কুরিআল কুরআন, যখন তোমরা কোরআন শুনবা ফাসতামিউ লাহু, মনোযোগের সঙ্গে শোনা লাগবে। ওয়ানসিতু, কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, যদি এটা পালন করো আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আর যদি না পালন করো কিছুই দিবেন আমরা। এই জুম্মা এমনি একবারে আমাদের ফাঁকা হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আপনি বসে যান, শ্রোতা হয়ে বসে যান। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লজ্জা স্থান ঢাকার জন্য কি দিয়েছেন? পোশাক দিয়েছেন, লিবাস দিয়েছেন, লিবাস দিয়েছেন। লিবাস শব্দটা কি আরবি না বাংলা? কথা বলুন, লিবাস শব্দটা আরবি না বাংলা? আরবি শব্দ। কেন দিলেন? ইউওয়ারি, ঢেকে রাখে, সাওয়াতিকুম, তোমার লজ্জা স্থানগুলোকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লজ্জা স্থানগুলো ঢাকার পর ওয়াইশা, আর যদি তুমি অতিরিক্ত আরো কিছু পরিধান করো তাহলে তোমার সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিবে। একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে পারবো। আপনি যখন আপনি একটা বিল্ডিং তৈরি করেন, একটা রুম বানালেন, ওই রুমের মধ্যে যদি একটা খাট নিয়ে আসেন, একটা আলনা যদি ব্যবহার করেন, ফ্যান লাগান, ঘড়ি সেট করে দেন, এই রকমের কিছু জিনিস যদি সেট করে দেন, ওই রুমের সৌন্দর্য বাড়বে না কমবে? ওই রুমের সৌন্দর্যটা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তোমার লজ্জা স্থানগুলো ঢেকে রাখবা তা নয়, লিবাসা ইউওয়ারি সাওয়াতিকুম, তোমার লজ্জা স্থানগুলো তো ঢাকবাই, এটা তো অবশ্যই ঢাকবা। ওয়ারিশা, এছাড়াও আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য তোমাদের আরো কিছু পোশাক লাগবে। তার মানে পোশাক পেলাম 2 রকম, লিবাস, একটা হলো লজ্জা স্থান ঢাকার জন্য, দ্বিতীয় হলো ওয়ারিশা। আরো কিছু যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের সৌন্দর্য আরো বেড়ে যায়। আর 3 নাম্বার পোশাকের কথা ডাক দিয়ে বললেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সর্বোত্তম লিবাস হলো তাকওয়ার লিবাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম পোশাকের নাম কি? তাকওয়ার পোশাক।
সবাই মুখস্থ করেন, কিসের পোশাক? আজকের জুম্মা মানে একটা ক্লাস, আমি আপনাদের কাছে ক্লাস নিতেছি। আই এম টেকিং ক্লাস জাস্ট ইন 1 উইক, এক সপ্তাহের মধ্যে একটা ক্লাস, গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে। তার মানে আল্লাহর কাছে সর্বোত্তম পোশাকের নাম কি? তাকওয়ার পোশাক, ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, যালিকা খায়র, এটাই হলো সর্বোত্তম। আল্লাহ বলেন যালিকা মিন আয়াতিল্লাহি, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিদর্শন দিয়েছেন, আল্লাহ যত নিদর্শন এই পৃথিবীর মধ্যে দিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম নিদর্শন, তার মধ্যে অন্যতম নিদর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম তাযাক্কারুন। আজকের এই লিবাস নিয়ে যে আলোচনা হবে, লিবাসের তাকওয়া যারা ফলো করবে, এটাই হলো অন্যতম সকল নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 প্রকার লিবাস পেলাম, তাই না? এই লিবাসের কথা বলতে গেলে আসলে অনেকগুলো আছে। এই লিবাসের 10টা শাব্দিক অর্থ আছে, কোরআনুল কারীম থেকে আমি খুঁটে খুঁটে বের করেছি। লিবাসের 10টা অর্থ। 1 নম্বর অর্থ হলো লিবাস মানে হলো ঢেকে রাখা, আবৃত করা। লিবাস মানে কি? আবৃত করা। আল্লাহ বললেন কোরআনুল কারীম আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরু ওয়া ইস্তাবরা। মানুষ যখন মারা যাবে জান্নাতি হবে, জান্নাতের মধ্যে আল্লাহ 2 রকমের পোশাক দিবেন। এই লজ্জাস্থান ঢাকার জন্য শুধু পৃথিবীর মধ্যে পোশাক দিয়ে মানুষ ঢেকে রাখবে তা নয়, মানুষ মারা যাওয়ার পরে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 রকমের পোশাক দিবে। একটা পোশাকের নাম হলো সুনদুসিন। সুনদুসিন শব্দের অর্থ হলো মোটা পুরু রেশমের কাপড়। আর দ্বিতীয় নম্বর হলো ওয়াইস্তাবরা, পাতলা মিহি রেশমের পোশাক। এই 2 রকমের পোশাক আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 2 রকমের পোশাক জান্নাতের মধ্যে দিবে। সুতরাং এই পৃথিবীর মধ্যে যেমন আমরা পোশাক দিয়ে ঢেকে রাখি, ঠিক জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে আজকে কথাগুলো মহিলাদের জন্য সবচেয়ে লিবাস শুধু আপনাদের কতটুকু থাকে, লিবাসে সবচেয়ে বেপর্দা করে মহিলারা। আজকে ওদের জন্য বসে থাকে, স্যার বসে থাকে। ইনশাল্লাহ যতটুকু বুঝছেন বোঝেন, কিছু করার নাই। আর সাউন্ড সিস্টেম সুন্দর করবেন। এই খুদবার সময় পাই অল্প, এর মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে না পারলে আমারই আফসোস লাগে। আপনাদের কতটুকু লাগে আমি জানি না। এই লিবাস মানে ঢেকে রাখা, তার মানে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে কেউ যদি রেশমের পোশাক পরিধান করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, ঠিক কিনা? এজন্য দুনিয়াতে কোনো রেশমের পোশাক পরিধান করা যাবে না। 2 নাম্বার, এই লিবাস মানে হলো লজ্জাস্থান এবং শরীরকে ঢেকে রাখে। যে কথা আল্লাহ বললেন লিবাসাই ইউয়ারি সাওয়াতিকুম, তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখে কে? আমার লজ্জাস্থানকে ঢেকে রাখে কে? লিবাস। লিবাস ঢেকে রাখে। তার মানে লিবাস হলো লজ্জাস্থান আমার শরীরকে ঢেকে রাখার জন্য। এই লিবাস মানে হলো মন্দ থেকে পরিত্রাণ পাবার একটা মাধ্যম। আর অর্থাৎ হচ্ছে লিবাস মানে স্ত্রী। লিবাস মানে কি? এই কথাটা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। লিবাস মানে কি? কথা বলেন, লিবাস মানে কি? স্ত্রী। লিবাস মানে স্বামী। আল্লাহ কোরআনুল কারীম দলিল দিলেন সূরাল বাকারা, 2তম সূরাল বাকারার 187তম আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তার মানে আমি যদি আমার স্ত্রীর পোশাক হয়ে যাই, বলে পৃথিবীর মধ্যে আমি অন্যায় করতে পারবো? বলেন, অন্যায় করবো? আমি যদি আমার স্ত্রীর পোশাক হয়ে যায়, আমার স্ত্রী তো আমাকে ব্যবহার করতেছে, আমি কি আর বাইরের জগতে কোনো খারাপ কাজ করবো? না। আবার স্ত্রী যদি আমার পোশাক হয়ে যায়, আমার পায়জামা হয়ে যায়, আমার পাঞ্জাবি হয়ে যায়, এই রকমের লিবাস যদি আমার স্ত্রী হয়ে যায়, তাহলে কি আমার স্ত্রী আর খারাপ জগতে পা দিবে? দিবে না। এই জন্য আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো তোমার লিবাস আর তুমি হলো স্ত্রীর লিবাস। বলেন সুবহানাল্লাহ। এই লিবাস অর্থ হলো তাকওয়া। লিবাস অর্থ কি? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম লিবাস হলো তাকওয়ার লিবাস। বলেন সুবহানাল্লাহ। এই লিবাস মানে হলো লৌহ, লিবাস মানে হলো বর্ম। বিশ্বনবী যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন কি করতেন? লিবাস করতেন না, মানে বর্ম পরিধান করে যুদ্ধের ময়দানে যেতেন, ঠিক কিনা? তারপরে লিবাস মানে শুধু এই পোশাক না, লিবাসের অনেকগুলো অর্থ আমি কোরআনুল কারীম থেকে খুঁটে 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 বের করেছি আপনাদের জন্য। এই লিবাস মানে হলো ক্ষুধা, এই লিবাস মানে হলো ভয়। যেহেতু সংক্ষিপ্ত সময় আমি শুধু হেডলাইনগুলো বলতেছি, অনেক কথা। এরপরে লিবাস মানে হলো মিশানো, মিক্সিং করা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সূরা আল বাকারা, দ্বিতীয়তম সূরা আল বাকারা 42তম আয়াতে কারিমার মধ্যে বললেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন খবরদার খবরদার, পৃথিবীর মধ্যে এই লিবাস মানে হলো মিশানো। পৃথিবীর মধ্যে তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না, আর জেনে শুনে সত্য কথাগুলোকে গোপন রেখো না। আমরা তো জেনে শুনে সত্য কথাগুলো গোপন রাখি, যখন রিমান্ডে নেয় তখনই কিন্তু কথাগুলো বেরিয়ে যায়, ঠিক কিনা? যেমন এই যে ধরেছে আর সত্য কথাগুলো বের হচ্ছে, এই 15.5 বছর 16 বছর সত্য কথা একটাও দিয়ে বের হয় না। যখন এই কয়দিনে রিমান্ডে নিল, এখন কিন্তু সালমান এফ রহমান বলেন, আর আইনমন্ত্রী বলেন, আর বাণিজ্য মন্ত্রী বলেন, যত মন্ত্রী আছে সব সত্য কথাগুলো বের করছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলেছেন ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যদি বুঝে থাকো তাহলে সত্য কথাগুলোকে গোপন রেখো না। আজ যদি তারা 16.5 বছর আগে যদি এই সত্য কথাগুলো বলতো, আজ এরকম বিপদে পড়তো না। এই কোরআন দলিল, কোরআন কখনো এই কিয়ামত পর্যন্ত আপনার ভবিষ্যৎ, আপনার অতীত সবগুলো এই কোরআনুল কারীমের মধ্যে লিখিত আছে। বলেন সুবহানাল্লাহ। এই লিবাস মানে হলো প্রশান্তি। লিবাস মানে কি? প্রশান্তি। কেমন প্রশান্তি? আল্লাহ তাআলা ওয়া হুয়াল্লাযী, তিনি সেই রব যিনি জাআলা, বানালেন, দিলেন, লাকুমুল লাইলা, এই রাত বানিয়ে দিলেন। রাত আল্লাহ কেন বানালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত কেন আমাদের জন্য বানালেন? ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা, তিনি সে রব যিনি আমাদের জন্য রাত বানিয়ে দিলেন। রাত বানানোর কারণ হলো লিবাসাও ওয়া নাওমা, যাতে করে আমরা রাতের বেলায় ঘুম যেতে পারি, ঠিক না? রাতের বেলায় আমরা ঘুমাতে পারি। আর এই ঘুম যদি রাত না হতো আমরা কিন্তু সঠিকভাবে ঘুমাতে পারতাম না। তার মানে এই লিবাস মানে হলো প্রশান্তি। যদি আপনি 5 রাত 10 রাত না ঘুমান, দেখবেন দিনের বেলা আপনার গ্যাস্ট্রিক বেড়ে গিয়েছে, ক্ষুধা মন্দা হয়ে গেছে, কনস্টিপেশন হয়ে গেছে, আপনার শরীর আর স্বাভাবিক থাকবে না। একদিন যদি না ঘুমায় তাই শরীর তালবাতাল হয়ে যায়। সাইকেল চালাতে গেলে মনে হয় ঘুম চলে আসে, মোটরসাইকেল চালাতে গেলে মনে হয় ঘুম চলে আসে, ঠিক কিনা? সারাদিন পরিশ্রম করে দেখবেন যে বিকেলবেলায় আপনার আর ঘুমানোর মানে বিছানায় যাওয়ার আগেই কিন্তু আপনার ঘুমায় গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত দিলেন আমাদের জন্য প্রশান্তি হিসাবে, আর এটা হলো লিবাস। বলেন সুবহানাল্লাহ। ফকিহ এবং মুহাদ্দিসগণের মতে এই লিবাসের 5টা মত ব্যক্ত করেছেন। 1 নম্বর হলো শরীর এবং লজ্জাস্থানকে ঢেকে রাখে, আর 2 নম্বর হলো নিজেকে সজ্জিত করে রাখে, আর 3 নম্বর লিবাস মানে হলো আমার নিজের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে, আর 4 নম্বর হলো গ্রীষ্মকালে শীতকালে এই লিবাস আমাদেরকে কি দেয়? প্রশান্তি দেয়। আর 5ম নম্বর হলো ইসলামের নীতি এবং আদর্শের পরিপন্থী হবে না এই লিবাসটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই বললেন ইয়া বানি আদামা, ও পৃথিবীর বনি আদম শোনো, খুযু জিনাতাকুম, তোমরা পরিধান করো তোমার পরিবারের মধ্যে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখানে যারা মুসল্লি আছেন এই কথাটা, অন্তত এই কথাটা, আমরা তো বনি আদমের সন্তান, ঠিক কিনা? আল্লাহ বললেন ও বনি আদমের সন্তান, ইয়া বানি আদামা, ও বনি আদমের সন্তান, খুযু মানে তুমি পরিধান করো, জিনাতাকুম, তোমার পরিবারের মধ্যে, তোমার আলনার মধ্যে, তোমার সোফার মধ্যে, তোমার ওই মিডশেলফের মধ্যে সবচেয়ে যে দামি পোশাকটা আছে, এই জিনাতা শব্দের অর্থ হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম এবং সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন খুযু জিনাতাকুম, তুমি পরিধান করবা সর্বোত্তম পবিত্র নির্ভেজাল এই রকমের একটা পোশাক পরিধান করবা। কখন? ইনদা কুল্লি মসজিদ, যখনই তুমি মসজিদে সালাত আদায়ের জন্য আসবা। বলেন ঠিক কিনা? তার মানে এবার আপনারা চিন্তা করে দেখেন তো, আমরা যে 5 ওয়াক্ত সালাতে যখন আসি, আমার পরিবারের মধ্যে আমার সবচেয়ে নোংরা যে পোশাক, এই পোশাকটা পরে আমরা মসজিদে আসি, ঠিক কিনা?
আপনাদের গ্রামের কি বলবো, দেখ মাশাআল্লাহ সবাই যা পোশাক পরে এসেছেন, মনে হচ্ছে যে একজন আল্লাহর ওলি বসে আছেন। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার এক দাদা মসজিদে নামাজ আদায় করতো, ওই একটা গেঞ্জি গায়ে দিয়ে, ওই গেঞ্জিটা মাঠেও নিড়ানি দিত, ঘাটেও যেত, এরপরে ওই গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে নামাজ আদায় করতো। আমি বললাম, দাদা এই প্রতিদিন একই ড্রেস পরে এই গেঞ্জি গায়ে দিয়ে আপনি নামাজে আসেন, আপনার কি ভালো পোশাক নেই? বলছে নাই মানে তুমি কি বলো? আমার 5টা দামি পোশাক ওই ভিতরে রেখে দিয়েছি আমার বিয়ের বাসায়, ছেলের পক্ষের বিয়ের বাসায়, মেয়ের পক্ষের বিয়ের বাসায়, ছেলের আমার ওই জামাইয়ের বাড়িতে আমি এই পোশাকগুলো পরিধান করে যাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে কথাটার ওয়েট আছে, কিন্তু যদি বুঝে থাকেন পরবর্তী সময়ে যখনই মসজিদে আসবেন এই রকমের পোশাক পরে আসবেন না। হুকুম কার? জবানটা খুলে দিয়ে বলা লাগবে হুকুম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম। খুঁজো ঝিনা থাকো তোমার সবচেয়ে দামি পোশাকটা, যে পোশাক পরে তুমি কলেজে যাও, যে পোশাক পরে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও, যে পোশাক পরে তুমি চাকরির কর্মস্থলে যাও, ওই সুন্দর পোশাক পরে এই মসজিদে আসা লাগবে। এই জিনা তখন মানে এই নয়, আমরা অনেকে কিন্তু টি শার্ট পরি আর প্যান্ট পরে নামাজ আদায় করি। পেছনের দিকে লক্ষ্য করবেন, ওই যে বানরের যে থোকা থাকে না, আলুর ঝাঁকার মতো কিন্তু বোঝা যায়। বুঝতে পারেন না আমার কথায়? পেছনে আমাদের পুরুষদের যে আলুর ঝোঁকা থাকে না, আলুর যে থোকা, বানর যেভাবে থোকাটা ঝোলে, আপনি যদি বিশ্বাস না করেন, যারা লুঙ্গি পরে টি শার্ট পরে নামাজ আদায় করে, যারা শুধু প্যান্ট পরে চিপা প্যান্ট পরে এই নামাজ আদায় করে, পেছনের দিকে একটু লক্ষ্য করবেন, দেখবেন দুই দিকে আলাদা হয়ে গেছে, দুই দিকে আলাদা হয়ে আলুর থোকার মতো ঝুলতেছে, বানরের যেভাবে ঝোলে। কুরআন দলিল দিচ্ছে, ইয়া বানি আদামা, ও পৃথিবীর বনি আদমের সন্তান, যখনই মসজিদে আসবা, ইন্না কুল্লি মসজিদ, যখনই মসজিদে আসবা, খুজু জিনাতাকুম, তোমার বাড়ির মধ্যে সবচেয়ে যে সুন্দর ড্রেস আছে ওই সুন্দর ড্রেস পরে তুমি মসজিদে আসবা। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে মেনে নিব। শুধু জুম্মার দিনে নয়, জুম্মার দিনই আমরা ভালো পোশাক করবো তা নয়। আল্লাহ এখানে কিন্তু জুম্মা শব্দটা ব্যবহার করতে ঠিক না। যেমন সূরা জুমা দিয়েছেন, ওই জুমার মধ্যে বলতে পারতেন, কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইন্না কুল্লি মসজিদ, ইন্না মানে আল্লাহর পক্ষ থেকে যে মসজিদগুলো আপনি বানিয়েছেন, কুল্লি মানে প্রত্যেক মসজিদ, মসজিদ মানে প্রত্যেক ওয়াক্ত, মসজিদ মানে শুধু এই না, মসজিদ মানে যে ওয়াক্ত আপনি নামাজ আসবেন, 5 ওয়াক্ত নামাজ আসেন, এই 5টা ওয়াক্তকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মেনে নিব। এই লিবাসের ব্যাপারে আমি শুধু হেডলাইনগুলো বলে দিয়েছি যে পোশাক কেমন হবে। আমি 7টা দিক পেয়েছি, এই দলিলের আলোকে গবেষণা করে দেখেছি গুরুত্বপূর্ণ 7টা দিক আছে পোশাকের ব্যাপারে। 1 নাম্বার হলো পুরুষদের জন্য নাভি থেকে পায়ের টাকনুর উপরে পোশাক পরিধান করা লাগবে। কোথা থেকে কোথা? পুরুষদের জন্য একেবারে নাভি থেকে পায়ের টাকনুর উপরে এই পোশাক পরিধান করতে হবে। এটা হলো পুরুষদের জন্য ফরজ। আর নারীদের জন্য ফরজ হলো মুখমণ্ডলটা বাদ রাখতে পারে, হাতের তালু আর পায়ের পাতা, এই 3টা জায়গা বাদ রাখবে। এই ব্যাপারে দলিল আমি দেবো ইনশাআল্লাহ। এবার দেখেন, কেউ যদি টাকনুর নিচে পোশাক পরিধান করে, শুধু সালাতের ক্ষেত্রে নয়, সালাত আদায় হওয়ার পর যারা টাকনুর নিচে পোশাক পরিধান করে তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। একজন মানুষ নামাজ আদায় করলেন, বিশ্বনবী ডাক দিলেন এদিকে আসো। লোকটা যখন আসলেন, আল্লাহ রাসূল বললেন যাও ওযু করে আসো, সালাত আদায় করো। লোকটা আবার ওযু করতে গেলেন, এসে সালাত আদায় করলেন, রাসূল আবার ডাক দিলেন যাও ওযু করে আসো, সালাত আদায় করো। লোকটা আবার ওযু করলেন, সালাত আদায় করলেন। এরপরে বিশ্বনবী আবার ডাক দিয়ে বললেন যাও ওযু করো, সালাত আদায় করো। লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে উত্তম সালাত আমি আর আদায় করতে পারবো না, দয়া করে আপনি আমারে জানিয়ে দিন আমার কি ফল্ট, হোয়াটস মাই প্রবলেম, জাস্ট টেল দি ডিটেলস। আপনি আমাকে সরাসরি বলে দিন রাসূল আমার কি সমস্যা। বিশ্বনবী বললেন শোনো, তোমার যে ফল সেটা হলো তোমার টাকনুর নিচে যে পোশাক তুমি পরিধান করেছো, এই টাকনুর নিচে যদি পোশাক পরিধান করো আল্লাহর দরবারে সালাত কবুল হয় না। মসজিদে এসে আপনি টাকনুর উপরে পোশাক পরিধান করেন আর বাইরে গেলে খুলে রাখেন। আচ্ছা, মসজিদ পবিত্র না বাইরে পবিত্র বলেন তো? জবান দিয়ে বলা লাগবে, বাইরে পবিত্র না মসজিদ পবিত্র? মসজিদে এসে আপনি টাকনুর পোশাক তোলা দরকার কি? নোংরা লেগে যাবে, তাই না? মসজিদে কি পানি আছে যে পানির মধ্যে হয়তো হাঁটতে গেলে আমার ওই কাপড় একটু তোলা লাগবে, অথচ বাইরে গেলে ঠিকই কিন্তু প্যান্ট নামায় দেন, এটা বোঝা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি বলে নাই, বিশ্বনবী এমনি এমনি বলে নাই। দ্বিতীয় হলো কিয়ামতের ময়দানে 3 প্রকার মানুষের সঙ্গে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাও করবে না, পবিত্র করবে না। এই হাদিসখানা অধিকাংশ এর ভিতরে আসছে। যে হাদিসখানা প্রথমে বললাম এটা আবু দাউদের 4086 নম্বর আবু হুরায়রা বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিসখানা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন কি করবে না? 3 প্রকার মানুষের সঙ্গে কথা বলবেন না। লা ইয়ানজুরু ইলাইহি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে পবিত্র করবেন না। ওদেরকে কি করবেন না? ওদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। ইয়ানজুরু, রহমতের দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না। লাহুম আযাবুন আযীম, তাদেরকে আযাবের মধ্যে ফেলে দিবেন। লাহুম আযাবুন আলীম, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। কুলতু, আবু যর গিফারী প্রশ্ন করলেন, মান হুম, তারা কারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? এই মানুষগুলো কারা? কদ খাবু ওয়া খাসিরু, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত এবং কি ধ্বংস। ফাআদাহা সালাসা, রাসূলকে 3 বার প্রশ্ন করলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালা, বিশ্বনবী এরপরে বললেন, আল মুসবিলু, যারা টাকনুর নিচে পোশাক পরিধান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের দিকে ফিরেও তাকাবেন না। ও আমার যুবক ভাইরা, স্কুল পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি স্মার্টনেস কোনো মানুষ থাকে, সেই মানুষটার নাম কি? মানুষটার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর ঘোষিত আদর্শবান যদি কোনো নেতা থাকে, সেই নেতার নাম কি? ইয়াসিন। ইয়া মানে কি? হে। সিনের 5টা অর্থ আছে, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এরকমের 5টা শব্দ অর্থ আছে। সময় নিয়ে ডিটেলসে বলা। দেখেন, আল্লাহর স্বঘোষিত একমাত্র নেতা হলেন বিশ্বনবী। এই পৃথিবীর মধ্যে সেই বিশ্বনবীর টাকনুর উপর পোশাক পরিধান করতেন, সৌন্দর্য কি নষ্ট হয়ে যেত? আর সেই বিশ্বনবীর সহধর্মিনী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে ইউসুফ আলাইহিস সালামকে ওই যুগের নারীরা দেখে হাত কেটে ফেলেছিল। আর এই যুগের নারীরা যদি আমার বিশ্বনবী, আমার স্বামী মুহাম্মদকে যদি দেখে, তাহলে তারা গলাটাই কেটে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর চেহারা এত চমৎকার। আর যুবক ভাইরা, তোমরা টাকনুর নিচে পোশাক পরিধান করে কি সৌন্দর্য বৃদ্ধি করতে চাও? শোনো, সায়েন্স কি বলতেছে। এই টাকনুর মধ্যে সূর্যের রশ্মি থেকে এক ধরনের হরমোন রিলিজ হয়। এই হরমোন যদি সঠিকভাবে রিলিজ না হয়, আজকের বাংলাদেশে খোঁজ নিয়ে দেখো, অনেকের সন্তান হয় না। সন্তান হয় না, তোমার সেক্সুয়াল পাওয়ার কমে যাবে। ওই বিয়ের সময় তোমাকে কলিকাতা হারবালে যেতে লাগবে, ওই তুরুক চন্ডাল এগুলো ব্যবহার করা লাগবে। কারণ এখনকার যুবক ভাইদের এটাই দেখা যায়। বিয়ের আগে কত কানে কানে বলে যে হুজুর সমস্যা তো এই, ডাক্তারের কাছে কানে কানে বলে যে এই সমস্যা, কি করা যায়? এই সমস্যা হবে না যদি টাকনুর উপরে পোশাক পরিধান করা যায়। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি এই টাকনু খুলে রাখতে বলে নাই, আর মেয়েদের জন্য টাকনু ঢাকা রাখতে হবে। কিন্তু আমি যেহেতু কলেজের একজন স্যার, আমি প্রায় লক্ষ্য করি যে মা বোনেরা, এই স্কুল পড়ুয়া আমার বোনেরা টাকনুর উপরে পোশাকগুলো পরে, আর আমার যুবক ভাইয়েরা টাকনুর নিচে পোশাক পরিধান করে। এজ এ ফাদার, আপনি একজন বাবা, আপনি কি দেখেন না আপনার সন্তানটা কিভাবে কলেজে যায়, কিভাবে স্কুলে যায়, কিভাবে হাই স্কুলে যায়? আপনি তো দায়ুস, আপনি দায়ুস যে সন্তানের খেয়াল খবর রাখে না। সন্তান কিভাবে স্কুলে যাচ্ছে, সারা রাত মোবাইল ধরে মুনাজাত করে, না তাহাজ্জুদ নামাজ আদায় করে, না বন্ধুর সঙ্গে আড্ডা দেয়, এগুলো আমরা বুঝি না। ইনশাল্লাহ আসলে কথাগুলো বলার সময় খুব কম, আমাকে অনেকগুলো কথা এখন বলা লাগবে। কথা বলতে গেলে আসলে এরপরে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বনবী বর্ণনা করছে কে যে বানী ইসরায়েলের যুগে একজন মানুষ টাকনুর নিচে পোশাক পরিধান করে, জাঁকজমক পোশাক করে, খুব অহংকার করে রাস্তা দিয়ে হাঁটছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে ধসিয়ে দিলেন এবং কিয়ামত পর্যন্ত ওই মানুষটা ওই জমিনের মধ্যে ধসতেই থাকবে। সুতরাং আজকের যুবকেরা, আজকের মানুষও যদি টাকনুর নিচে পোশাক পরিধান করে, যদিও মাটির নিচে ধসতেছে না, কিন্তু ওই রকমের আযাব কিন্তু তাকে দেওয়া হবে, ঠিক কিনা? এরপরে টাকনুর নিচে ইজারের যে অংশটা থাকবে, ওই অংশটা জাহান্নামে জ্বলতে থাকবে। দ্বিতীয়তম দিক হলো, ভূষণ এমন হতে হবে যে ভূষণটা আমার পরিধান করলে আমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, কিন্তু অহংকার করা যাবে না। 3 নম্বর হলো, পোশাক ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী হবে। ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন
যে তোমরা কি শুনতেছো না, তোমরা কি শুনতেছো না, আলা তাসমাউন, আলা তাসমাউন, তোমরা কি শুনতেছো না, তোমরা সাদাবাটা জীবন যাপন করো, তোমরা কি করো, সাধারণ জীবন যাপন করো, এটা হলো তোমাদের ইমানের সর্বোত্তম দাবি। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে সুনামের পোশাক পরিধান করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের পোশাক পরিধান করাবে। সুতরাং এই পৃথিবীতে সুনামের পোশাক, মানুষ সুনাম করবে এই রকমের পোশাক পরিধান করা যাবে না। 3 নম্বর হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত এবং অনুগ্রহের নিদর্শন সর্বোত্তম হলো দৃশ্যমান হওয়া, অর্থাৎ আপনাকে পবিত্র পোশাক পরিধান করা লাগবে। ভাই ঘুমাচ্ছেন নাকি? একটু ঠেলা দেন অর্জন ভাইকে। এরপরে 4 নম্বর হলো অমুসলিম বেধর্মীদের পরিচয় বহন করে এই রকমের পোশাক পরিধান করা যাবে না। 5 নম্বর হলো নারীর পোশাক পুরুষেরা পরিধান করবে না, আর পুরুষ কখনো নারীর পোশাক পরিধান করবে না। আজকাল দেখা যায় কানে দুল, হাতে বালা, এরকম গলায় বিশাল একটা নেকলেস দিয়ে কিন্তু পুরুষেরা ঘুরে বেড়ায়, এটা ঠিক নয়। আপনি যদি পুরুষের পোশাক নারী হিসেবে পরেন আর নারীর পোশাক যদি পুরুষরা পরেন, এটা কিন্তু উল্টা পাল্টা হয়ে গেল, তাইলেও কিন্তু ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম জান্নাতে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। এরপরে বলছে তাকওয়ার পোশাক, তাকওয়ার পরিচয় বহন করে এই রকমের পোশাক পরিধান করা লাগবে, যে পোশাক পরলে তাকওয়া কি? আল্লাহর প্রতি ভয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ সবচেয়ে কাকে ভালোবাসে, কোন বান্দাকে ভালোবাসে। সূরা হুজুরাত 49তম সূরা হুজুরাতের 13তম আয়াতের শেষে দিকে আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে ওই মানুষটাকে বেশি ভালোবাসি যে মানুষটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আমি আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভয় করে, এই সবচেয়ে বেশি ভালোবাসে যে মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ। এটাই হলো তাকওয়া বহনকারী পোশাক। আর 7 নম্বর হলো পোশাক পরিচ্ছন্ন এবং পবিত্র হতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, আপনি একটা পোশাক ক্রয় করলেন কয়েক দিরহাম দিয়ে, ওই কয়েক দিরহামের মধ্যে যদি একটা দিরহাম যদি হালাল টাকা না থাকে, হারাম থাকে, তাহলে আপনি যত রাকাত সালাত আদায় করেন না কেন, ওই পোশাক দিয়ে ওই সালাত কবুল হবে না। তার মানে এই যে 17 টাকা নিয়ে আসলে অনেক কথা ছিল, সময়ের অভাবে 25 অলরেডি বেজে গেছে। আমার কথা দেওয়া ছিল যে ওই যারা ছাত্র ভাইয়ের কথা বলবে, আজকে একটু দেরি হতে পারে, 2-1 মিনিট আপনারা একটু মেনে নিন। হ্যাঁ, 8 রকমের পোশাক পরিধান করতে নিষেধ, 10 রকমের পোশাক ইসলামের দৃষ্টিতে নিষেধ করা যাবে না। 1 নাম্বার হলো পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করা যাবে না। 2 নাম্বার হলো স্বর্ণ মিশ্রিত পোশাক পরিধান করা যাবে না। 3 নাম্বার হলো 8-60 সিপা পোশাক পরিধান করা যাবে না। 4 নাম্বার হলো বেজাতি বেধর্মীদের পোশাক পরিধান করা যাবে না। 5 নাম্বার হলো এমন পোশাক পরিধান করতে হবে যাতে সতর ঢাকা থাকে, এই পোশাক পরিধান করা লাগবে। 6 নাম্বার হলো অশালীন কুরুচিপূর্ণ পোশাক পরিধান করা যাবে না। বর্তমানে ব্যবহৃত বিভিন্ন উলঙ্গপনামূলক পোশাক পরিধান করা যাবে না, যেটা আমরা দেখি চিত্র জগতের অনেক রকমের পোশাক পরিধান করে। আমাদের অনেকে মা বোন বা ভার্সিটির বন্ধুরা চিন্তা করে যে এই পোশাকগুলো কত চমৎকার, আমরাও বললে মনে হয় আমাদেরকে এইরকমের সুশ্রী লাগবে না, এরকমের পোশাক পরিধান করা যাবে না। আর 9 নাম্বার হলো খ্যাতি বা বড়াই। বড়াই, আপনি বড়াই করবেন, আপনাকে দেখলে মানুষ বলবে দামি পোশাক পরেছে গো, এইরকমের খ্যাতি বড়াইমূলক পোশাক পরিধান করা যাবে না। আর সর্বশেষ অহংকার বশত পায়ের গিট অর্থাৎ পায়ের টাকনু ঢেকে পোশাক পরিধান করা যাবে না। ইসলামের দৃষ্টিতে এই 10 রকমের পোশাক পরিধান করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই লিবাস অর্থাৎ সতর ঢাকা, 13টা ফরজের 5মতম ছিল সতর ঢাকা, আর 4র্থতম ছিল ওয়াক্তমতো নামাজ আদায় করা। এই 2টা বিষয়ে সংক্ষেপে যে আলোচনা করলাম, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমল করার তৌফিক দান করুক আল্লাহ। তৌফিক বিল্লাহ। সবাই বলেন আমিন। আসলে কথা বলতে চেয়েছিলেন 5 মিনিট, একটু কথা বলে দিন। এটা তুলে দেবেন, মুখে বলুন, কিন্তু যতবার এটা দিয়ে দেন।